গাজাকে ধ্বংসস্তূপ বানিয়েও থামছে না ইসরায়েল। প্রতিদিনই নৃশংসতা চালিয়ে যাচ্ছে নেতানিয়াহুর সেনারা। তথাকথিত ইয়েলো লাইন স্থাপন করে ফিলিস্তিনিদের ফাঁদে ফেলছে তারা। হলুদ রেখা অতিক্রমের অজুহাতে গুলি ছুড়ছে ইসরায়েলি বাহিনী। প্রতিদিনই প্রাণ যাচ্ছে বেসামরিক নাগরিকদের। অধিকৃত পশ্চিম তীরের কুশরা এলাকায় এক সপ্তাহের বেশি সময় ধরে ফিলিস্তিনিদের কয়েকটি বাড়ি ঘিরে রেখেছে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। হেব্রন ও মারাল্লা এলাকাতে ফিলিস্তিনিদের বাড়ি গাড়িতে হামলায় হতাহত হয়েছেন বেশ কয়েকজন। জেনিনে অভিযান জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। গ্রেফতার করা হয়েছে বেশ কয়েকজনকে। পশ্চিম তীরে বিভিন্ন স্থানে নতুন করে ছড়িয়ে পড়ছে উত্তেজনা। গাজায় ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের ত্রাণবাহী গাড়িবহরে হামলার ঘটনায় ফৌজদারি তদন্ত করতে অস্বীকৃতি জানিয়েছে ইসরায়েল। এর তীব্র নিন্দা জানিয়েছে অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাজ্য। যৌথ বিবৃতিতে সিদ্ধান্তটিকে লজ্জাজনক আখ্যা দিয়ে 3 দেশ বলছে 2024 সালের ওই হামলায় নিহত 7 ত্রাণকর্মীর পরিবার ন্যায় বিচার ও জবাবদিহিতার অধিকার রাখে। এদিকে গাজামুখী গ্লোবাল ফ্রিডম ফটিলা মামলায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির অনুরোধ জানিয়েছে তুরস্ক। আন্তর্জাতিক জলসীমায় গাজায় মানবিক সহায়তা নিয়ে যাওয়া বেসামরিক নাগরিকদের ওপর সশস্ত্র হস্তক্ষেপের অভিযোগে মামলায় মানবতা বিরোধী অপরাধ, নির্যাতন, ইচ্ছাকৃতভাবে আহত করা, স্বাধীনতা হরণ, সম্পদ নষ্টসহ গুরুতর অভিযোগ আনা হয়েছে। গাজায় সংগঠিত অপরাধ ধামাচাপা দেয়া কিংবা দায়ীদের দায়মুক্ত দেয়া যাবে না বলেও সতর্ক করেছে আঙ্কারা। শিউলি রোসা, সময় সংবাদ।